প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। গরমের তপ্ত দুপুরে যখন সবাই কিনা একটু ছায়ার সন্ধানে ব্যস্ত থাকে, তখন এই মানুষটি দাঁড়িয়ে থাকে এক গ্লাস লেবু রসের ঠান্ডা শরবতের পানি হাতে নিয়ে। সে শুধু শরবতেই বিক্রি করে না, বিক্রি করে হাসি, পরিশ্রম আর জীবনের স্বাদ। চলুন দেখা যাক। গ্রামের পথ। সালামু আলাইকুম। ছোটো ভাই, তুমি তো নামাজ পড়তে গেলে না? দাঁড়াও, সামনে দাঁড়াও, নাহলে এদিকে সরি বসো, একটু সরি বসো, একটু সরি বসো, বসো বসো বসো। তোমার এখানে কি কি শরবত পাওয়া যায়? হ্যাঁ, লেবু। আচ্ছা, বসো, বসে কথা বলো। শুধু লেবু শরবত পাওয়া যায়? লেবুর সাথে কি কি থাকে? বিট লবণ আর চিনি। আচ্ছা, এই বিট লবণ, লেবুর তো অনেক উপকারিতা। বিট লবণ আর চিনির কি উপকারিতা আছে? হালকা পাতলা। আচ্ছা, তুমি যে এই ব্যবসা শুরু করছো কতদিন থাকিয়া? হ্যাঁ, 4 মাস। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সামনে। নাম কি? মুসা, মোহাম্মদ মুসা মিয়া। নাম সুন্দরভাবে বলবা, মোহাম্মদ মুসা মিয়া। তো তোমার এই ব্যবসা যখন শুরু করো তখন তোমার কাছে কেমন লাগছে? খারাপ লাগে নাই? মানুষে খারাপ বলে নাই? বলে নাই? হ্যাঁ, প্রিয় দর্শক, প্রতিদিন এই মানুষটা সকালে বাজার থেকে লেবু কেনে, কিছু বড় বানে ছোট্ট একটা দোকান থেকে। দিনে হয়তো 500 টাকার বেশি রোজগার হয় না, তবুও মুখে হাসির কোনো কমতি নেই। এই ব্যবসাতে কীরকম বেচা কিনা হয়? ডেইলি কত গ্লাস শরবত বিক্রি করতে পারো? এদিকে তাকায় বলো। 500-600 টাকা হয়। মাশাআল্লাহ। মানুষ, একটা লোক ডেইলি সারাদিন পরিশ্রম করে 500 টাকা পায় না। তুমি যদি শরবত বিক্রি করে 500 টাকা পাও, খারাপ কি? হ্যাঁ, এই ছোট্ট একটা বাজার এটা, তাই না? ছোট্ট একটা বাজারে 500 টাকা ইনকাম করলে খারাপ না। কী কী লেবু? তোমার বড় বড় লেবু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ছোটোগুলো কি দেশি লেবু? আর বড়গুলো কি? টাবা। টাবা কি জিনিস? লেবুর মতোই তো। ওগুলো শিলছো যে, ওগুলো শিলছো কেন? ও, ছাল মোটা। ছিললে ওটা রস বেশি বার হয় নাকি? আচ্ছা, অনেকে তো দেখি ছাল দিয়েই বার করে। তোমার এই পানি কি ফিল্টার পানি? মাশাআল্লাহ। তো তোমার 500-600 টাকার মোটামুটি ইনকাম হয় ডেলি। তো এই তোমার কি বিয়ে শাদী করছো? বিয়ে শাদী এখন করো নাই? আচ্ছা, তো ইচ্ছা আছে আর কি। তোমার ফ্যামিলি মেম্বার কয়জন? 6 জন। তো এটা কি তোমার উপরে ডিপেন্ডেড? না, আমার বড় ভাই আছে। বড় ভাই আছে? বড় ভাই কি করে? বড় ভাই হচ্ছে জুতার কাজ করে। তো জুতার কাজ? জুতার কাজ মানে? কারিগর। ও, কারিগর। ঢাকায় বাসায় বানায়। তো বাসায় বানায়? বাসায় বানায়, হাটে হাটে দিয়ে বানায়। হাটে হাটে সাপ্লাই দেয়। মাশাআল্লাহ। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন আমি তো সঠিক বলা পাচ্ছি না, এখন দেখা যায় কি হয়। না, এই যে করিয়া, এই ব্যবসা করিয়া, ব্যবসা বড় করার চিন্তা ভাবনা আছে নাকি অন্য ব্যবসা করার চিন্তা ভাবনা আছে? না এই ব্যবসা বড় করবা? এখন অন্য ব্যবসা করতে গেলে তো ক্যাশ লাগবে। ক্যাশ লাগবে, রাইট। হ্যাঁ, এখন এই ব্যবসায় বর্তমানে এই ব্যবসায় কিছুদিন চলো, একটু ক্যাশ টাশ করি না, তারপর অন্য ব্যবসা। অন্য ব্যবসা করলে কী ধরনের ব্যবসা চিন্তা ভাবনা আছে? আপনার হচ্ছে এখন ওটা সঠিক ভাবি না। ওটা ভাবো নাই? না, জীবনে প্ল্যানিং থাকতে হবে। তো প্ল্যানিং না থাকলে তো আগাতে পারবে না, ওটা ভাবতে হবে। ঠিক আছে, মনে করো এটার পরে তুমি একটা বড় ব্লেন্ডার মেশিন কিনবা, তারপরে বিশাল তোমার 2-4 জন কর্মচারী থাকবে, তারপর পেঁপে থাকবে, তারপরে কমলা থাকবে, বিভিন্ন ধরনের, মানে 50 প্রকার জিনিস বানাবা। যেখানে যেখানে একটা গাড়ি থাকবে, তোমার মাইক্রো গাড়ি, যেখানে নিয়ে যাবা ওখানে এটা একটা বড় মজমা দিবা, 50 প্রকার জুস থাকবে। মানুষ দেখবা তোমার কিছু করবে, ভাই জুস 1 গ্লাস দেন। 1 গ্লাস জুসের দাম কত? 50 টাকা মিনিমাম। ঠিক আছে, এটা হলো বড় ব্যবসা। এরকম প্ল্যান থাকতে হবে। এটা দিয়ে তুমি কিছু করবা, কি বলে, আগে নিবা নিজেকে, তারপরে ব্যবসা বড় করবা। এখানে কয়টা থেকে কয়টা দোকানদারি করো? আপনার হচ্ছে 10টা থেকে আপনার হচ্ছে 7টা পর্যন্ত। 10টা থেকে 7টা পর্যন্ত। আচ্ছা, এখন তো শীত পড়তেছে, মানুষ মনে হয় একটু কম নাকি? হ্যাঁ, একটু কম।
তো কোন সময় বেশি হয়? আপনার যে সময় হচ্ছে গরম মানে রোদ থাকে সেই সময় ভালো হয়। আচ্ছা আচ্ছা মানে একটু আবহাওয়া খারাপ তো এই জন্য একটু কম হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো তোমার তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি বলো? তো এখন সঠিক বলা পারছি না। এখনও সঠিক বলে পারছো না? এখন আমি সঠিক বলা পারছি না। ঠিক আছে ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, যারা নতুন ব্যবসা করতে চায়, ছোটো ব্যবসা করতে চায়, মানে টাকা নেই শরমে ব্যবসা শুরু করে না, ঠিক আছে, বা ছোটো ব্যবসা করতে লজ্জা পায়। তুমি যেমন শুরু করছো সাহস করিয়া, ডেইলি বসে থেকে 500 টাকা কামাইতেছো। প্রথম আপনার শরম লাগবে। হ্যাঁ প্রথম আপনার শরম লাগবে। হ্যাঁ আপনার যখন হচ্ছে চালু হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, আর যখন টাকা আসে তখন আর শরম থাকবে না। কোনো শরম থাকবে না। না, আচ্ছা আচ্ছা। আমার কাছে ইন্টারভিউ আর নতুন যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলো। এখন তাদের বিষয়ে আমি কি বলবো? তারা কেমনি কেমনি শুরু করতে পারে? তুমি যখন শুরু করছো এরকম তাদেরকে বলো এইভাবে শুরু করা যেতে পারে। তুমি পুঁজি পাইছো কোথায়? প্রথমে কত টাকা পুঁজি নিয়ে নামছো? আমি হচ্ছে সব মিলে নামিছি হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। 5 থেকে 6 লাখ। 6,000 এই পুঁজি কই পাইছো? এটা হচ্ছে আমি নিজে নিজে ইনকাম করে নিজে থুইছি জোর করে। কিভাবে ইনকাম করলা? এটা হচ্ছে আপনার বাইক ওয়াশ করে, হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল বাইক ওয়াশ করে ওই টাকা জোরে ছিল আমার। মাশাআল্লাহ, তো তুমি একটা ভালো কাজ করছো। তারপরে ওখান থেকে কিছু টাকা জমাইছো, হ্যাঁ। যোগে এখন এই ব্যবসায় নামছো। এখন আর বাইক ওয়াশ করা লাগে না। মনে করো এখন কেউ নতুন করে শুরু করতে চাচ্ছে, টাকা পয়সা নাই, সে কিভাবে করবে? একটা পরামর্শ দাও। তাও খরচ তো একটা আছে, বুঝলেন? হ্যাঁ, খরচ তো একটা আছে, না হলো 3 থেকে 4 হাজার টাকা লাগবে। 3 থেকে 4,000 টাকা লাগবে। আচ্ছা, তারপরে তারপর আস্তে আস্তে এখন তো রানিং হতে হবে। এই যে কত ফিল্টার কত দিয়ে কিনছো? ফিল্টার আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার এই 850-900। 850-900। আর কি কি পুঁজি আছে তোমার? তারপর হচ্ছে আপনার টেবিলটা আছে, টেবিলটা আছে, তারপর গিলাস আছে, অনেক ও গ্লাস আছে। তারপরে ওই যে আরেকটা কি কিনছো? চাকুর নিচে একটা কি যেন এটা হচ্ছে বোর্ড, বোর্ড, প্লাস্টিক বোর্ড। যাতে না কাটা যায়। তারপরে আরেকটা কি চাপ দেয় যেন, ওটা কি? এটা হচ্ছে নেবু, হচ্ছে কি নাম দেখলে? হ্যাঁ এটা হচ্ছে নেবুসি পানি। হ্যাঁ, এটাতে চাপ দিলে রস বাইরে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর ওখানে আছে চিনি, হ্যাঁ, চিনি আছে, বিট লবণ আছে। বিট লবণ। নিচের টেবিলের ভিতরে কিছু আছে নাকি? না, কিছু না। তো এই এত দিয়ে 500 টাকা। জীবনের সাফল্য শুধু টাকার নয়, নিজের কাজে আনন্দ খুঁজে নেওয়াই আসল জয়। লেবুর শরবতের সেই মানুষটি আমাদের শেখায় সামান্য উপার্জনেও লুকিয়ে থাকে অনেক বড় শিক্ষা। পরিশ্রমেই জীবনের আসল মিষ্টি।